আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। এখন পর্যন্ত সেফ আছি। অনেকেই জিজ্ঞেস করছেন ইনবক্সে নক দিয়ে অথবা মেসেজ দিয়ে, কল দিয়ে বিভিন্নভাবে জানার চেষ্টা করেছেন, খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন যে ক্যালিফোর্নিয়াতে যেই লস অ্যাঞ্জেলেসে যেই দাবানলটা শুরু হয়েছে এবং দাবানল পাহাড়ি অঞ্চল থেকে এলাকায় লোকালয়ে যে আগুনটা চলে আসছে সেখানে আসলে কেমন আছি। গত 4 দিন ধরে প্রতি মুহূর্তেই ওয়ার্নিং পাচ্ছি বিভিন্ন সময় যে এভাকুয়েশন ওয়ার্নিং, মানে হচ্ছে আমাদেরকে প্যাক ট্যাক করে রাখতে হবে মূল্যবান জিনিসপত্র, 3-4 দিনের খাবার দাবার এগুলো গুছায় যাতে রেডি থাকি যে কোনো সময়, যাতে যদি ওয়ার্নিং আসে তখন আপনার যাতে এলাকা ছেড়ে যেতে পারি। তো সেটার ক্ষেত্রে আপনাদেরকে একটা দেখাচ্ছি, সূত্রপাত বা আগুনটা শুরু হয়েছে কিভাবে বা কোন কোন এরিয়াতে আছে, আমাদের অবস্থান কোথায় এবং আমাদের কি সিচুয়েশন, এটা নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করব। ইভেন হচ্ছে লস অ্যাঞ্জেলেসে কেন এই ধরনের আগুন মাঝে মধ্যে লাগে এইটা নিয়েও আলোচনা করার চেষ্টা করব এবং হচ্ছে মানে টোটাল বিষয়টা আপনাদেরকে জাস্ট শেয়ার করার চেষ্টা করি। যদিও এটা মানে আমি সচরাচর এডুকেশনাল ভিডিওগুলো বানাই, যে হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট কিন্তু এখন এইটা আমাদের বাঙালি কমিউনিটি বলেন বা লস অ্যাঞ্জেলেস কমিউনিটিতে যারা এখন আসার প্ল্যান করতেছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি। এই জন্য আসলে আমার ব্যক্তিগতভাবেতে এই ইনফরমেশনটা শেয়ার করা। তো গত বুধবারে হচ্ছে মানে মঙ্গলবারে আমি হচ্ছে বাইরে ছিলাম, তখন দেখেন এখানে প্রচণ্ড বাতাস দেখা যাচ্ছে। এখানে সচরাচর আসলে এত বাতাস হয় না। তার আগের দিন সোমবারেও প্রচুর বাতাস ছিল। সোমবারে মঙ্গলবারে বাইরে আমি জাস্ট পার্ক করে দাঁড়ায় আছি, মানে বাতাসে আমি গাড়ি মুভ নড়তেছে আর কি বাতাসের ধাক্কায়। তো আমি একটা বিল্ডিংয়ের পাশে যেয়ে দাঁড়ায় আছি যাতে মানে সরাসরি বাতাসের ধাক্কাটা গাড়ির গায়ে না লাগে, তাহলে হয়তো উল্টাই যেতে পারে। প্রচণ্ড মানে বেগে বাতাস পড়তেছে। তো এরপরে হচ্ছে শুনতেছি বিভিন্ন জায়গায় আগুন লাগছে একটু একটু করে, মানে সচরাচর প্রতি উইন্টারের সময় আসলে এই ধরনের আগুনটা লাগে। কেন লাগে সেটাও আপনারা হয়তো বা বুঝতে পারবেন ক্যালিফোর্নিয়ার যে ল্যান্ডস্কেপ দেখে। এই যে এটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস শহর, পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, অনেক বড় মাউন্টেন, যেটা এই মাউন্টেনটা আসলে আপনার পুরা ক্যালিফোর্নিয়ার একটা পাশে হচ্ছে আমাদের সমুদ্র। যেমন হচ্ছে আপনি যদি কক্সবাজার বা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের কথা চিন্তা করেন, যে এক পাশে হচ্ছে সমুদ্র এবং অন্য পাশটাতে হচ্ছে মাঝখানে শহর, এরপরে হচ্ছে পাহাড়, এরকম একটা বিষয়। তো ক্যালিফোর্নিয়ার কাছাকাছি ওইরকম আপনি ল্যান্ডস্কেপটা যদি চিন্তা করেন এরকম, যে আমাদের এক পাশে হচ্ছে প্যাসিফিক ওশান এবং তারপরে হচ্ছে আমাদের শহর, তারপরে হচ্ছে পাহাড়। 3 দিক দিয়ে পাহাড়ে ঘিরে থাকার কারণে আসলে যারা জিওগ্রাফি বা এই ধরনের বা ওয়েদার নিয়ে জানেন বা জানাশোনা আছে তারা হয়তো বুঝবেন যে সমুদ্রের পার্শ্ববর্তী এলাকাগুলোতে আসলে কম হচ্ছে মানে টেম্পারেচারটা ব্যালেন্স থাকে। তো শীতের সময় জানেন যে সারা আমেরিকায় আসলে স্নো পড়ে, কিন্তু আমাদের আসলে ক্যালিফোর্নিয়াতে কখনোই স্নো পড়ে না। লাস্ট 50 বছরে হয়তো বা কখনোই পড়ে নেই, বা পড়লে 1-2 বার। কারণ হচ্ছে এই পাহাড়ের যে অপোজিটে আপনি দেখতে পাচ্ছেন, এইখানে এই যে পাহাড়ের টপে চূড়ায় দেখতে পাচ্ছেন যে হচ্ছে বরফ। তো তার ওই পারে যে হচ্ছে অ্যারিজোনা বা অন্যান্য যে স্টেটগুলো আছে আপনার, ওই স্টেটগুলোতে আসলে এই বরফটা মানে ওই দিকের সেই হিমবাহটা এই পাহাড়গুলোর কারণে এই লস অ্যাঞ্জেলেসে আসতে পারে না। যার কারণে আসলে ধরেন বিশাল বিশাল পাহাড়, অনেক বড় বড়, পুরাটা 3 দিক দিয়ে ঘেরা। তো হিমবাহটা না আসার কারণে ওই ঠান্ডা যে টেম্পারেচারটা আসলে হয় না, মানে আসে না, এবং সমুদ্রের নিকটবর্তী হওয়ার কারণে এখানে দেখা গেছে যে টেম্পারেচারের একটা ব্যালেন্স থাকে। তো এই কারণে হচ্ছে এই যে মানে বাংলাদেশে আপনি যেরকম একটা ওয়েদার ফিল করেন, যেমন আপনার যদি এখন সরাসরি দেখাই, আমার এখানে হচ্ছে 16 ডিগ্রি টেম্পারেচার, এবং আমাদের যদি আপনি লোয়েস্ট দেখেন, আপনার রাতে অল্প সময়ের জন্য 7-8 ডিগ্রি বা 9-10 ডিগ্রিতে হচ্ছে টেম্পারেচারটা ডাউন করে, কিন্তু নর্মালি সারাদিনই দিনের বেলায় আপনার এই যে 22 ডিগ্রি 21 ডিগ্রি এরকম থাকে। এখন মানে একবারে টিপিক্যাল আপনি বাংলাদেশের ওয়েদার যেরকম এরকম দেখতে পারেন। তো যেহেতু আসলে এই শীতের সময়ে মানে হচ্ছে গিয়ে সব কিছু শুষ্ক থাকে, তো হচ্ছে শুষ্ক থাকার কারণে এবং হচ্ছে যেহেতু বরফও পড়ে না এখানে, মানে হচ্ছে স্নোফল হয় না, তো আমাদের এখানে যে চারপাশে যে পাহাড়ের যে বনাঞ্চলগুলো আছে এগুলোও আসলে খুব শুষ্ক থাকে। এবং বৃষ্টি না হওয়ার কারণে লাস্ট আসলে সেই মানে হচ্ছে 24-এর মার্চ এপ্রিলের দিকে বা মে মাসের দিকে কিছু বৃষ্টি হয়েছে, তারপরে আসলে আর কোনো বৃষ্টি হয়নি তেমন।
তো বৃষ্টি না হওয়ার কারণে আরো বেশি মানে হচ্ছে শুকনা ছিল। এর দিকের গাছপালাগুলো দেখা যায় শীতের সময় এমনিতেই পাতাগুলো পড়ে যায়, তো হচ্ছে আবার শীতের পরে আবার এই পাতাগুলো নতুন পাতা গজায়। তো এখন আসলে ম্যাক্সিমাম গাছগুলাই আপনার শুকনা, মানে হচ্ছে আপনার বাংলাদেশে শীতে যেরকম থাকে। কিন্তু প্রচন্ড বাতাস হওয়ার কারণে, আপনাকে যে প্রথমে যে ভিডিওটা দেখালাম আমার, তো বাতাস হওয়ার কারণে হচ্ছে আপনার যেটা যারা এই জুওলজি অথবা এই ধরনের মানে জিওগ্রাফি নিয়ে পড়েন বা পড়াশোনা করেন বা একটু খোঁজখবর রাখেন, তারা ভালো বুঝতে পারবেন যে হচ্ছে বাতাসে যে হচ্ছে মানে গাছে গাছে ঘর্ষণের ফলে আগুনটা লাগে। তো লস অ্যাঞ্জেলেসে আসলে প্রতি ডিসেম্বরের জানুয়ারি এই সময়টাতে মানে হচ্ছে বৃষ্টি হওয়ার আগ পর্যন্ত এটা একটা নর্মাল বিষয় যে আপনার ছোট ছোট ভূমিকম্প হয় বা হচ্ছে এই ধরনের দাবানল লাগে। কিন্তু প্রতি বছরই এটা সাধারণত মানে সবসময় এটা বড় হয় না, বড় হওয়ার আগে এটাকে কন্ট্রোলে নিয়ে আসা যায়। মানে হচ্ছে আপনার যেখানে এখানে যে ফায়ার ডিপার্টমেন্ট আছে প্রত্যেকটা বাড়ির সামনে আপনার হচ্ছে ইয়া দেয়া আছে, ওই যে পানির পাইপ দেয়া আছে। স্ট্রিটে যে পার্ক করা আছে পার্কিং এর জায়গায় একটা হচ্ছে আপনার ওয়াটার সোর্সের জন্য, ফায়ার ডিপার্টমেন্টের ওয়াটার সোর্সের জন্য একটা ফায়ার হাইড্রেন্ট একটা পাম্প দেয়া থাকে। তো ওই পাম্পের সামনে কেউ পার্ক করতে পারে না, কারণ যদি এমার্জেন্সি ফায়ার মানে আগুন লাগে কোথাও, যাতে ফায়ার ডিপার্টমেন্ট ওই পানিটা ব্যবহার করে হচ্ছে আপনার ইয়া করে দিতে পারে, আগুনটা নিভাই নিতে পারে। তো এই ধরনের বিভিন্ন এমার্জেন্সি হচ্ছে ক্রাইসিস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যার কারণে আসলে কখন আগুনগুলো বড় হয় না, মানে হচ্ছে বেশি আকার বড় করার আগেই নিভায় ফেলতে ওরা মানে ফায়ার ডিপার্টমেন্ট করতে পারে। কিন্তু এইবার হচ্ছে হুট করে যে আপনাদের প্রথমে দেখালাম যে বাতাসটা হচ্ছে, বাতাস হওয়ার কারণে আপনার যেই প্রবলেমটা হয়েছে, আমি যেমন ওই দিনই রাতের এটা ভিডিও, এটা হচ্ছে আমি ড্রাইভ করতেছিলাম তখন আপনার মানে এটা পাহাড় না, কিন্তু পাহাড় থেকে ধরেন 1-2 কিলোমিটার দূরে একটা জায়গায়। তো এটার পিছনে পাহাড়ে আগুন লাগতেছিল, ওই আগুনের ফুলকি বাতাসের কারণে হচ্ছে এই মানে হচ্ছে যে সমতল এলাকা আছে এখানে চলে আসে, আসা ওই এলাকায় হচ্ছে আগুনটা লাগে। তো এইটা এরকম এরকম দেখা গেছে পাহাড়ে 3-4টা এলাকায় টোটাল আপনার এই ক্যালিফোর্নিয়াতে দেখেন এখানে সবচেয়ে বেশি যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা হচ্ছে এই যে প্যালিসেডস ফায়ার, তারপরে এখানে হচ্ছে কেনেথ ফায়ার, হার্স ফায়ার আছে এবং হচ্ছে এটন ফায়ার। এই প্রত্যেকটা হচ্ছে দেখেন আমি হচ্ছে আমরা থাকি তো হচ্ছে লস অ্যাঞ্জেলেসের একবারে সেন্টার পয়েন্টে, হার্টে, কিন্তু এই যে এই আগুনের যে সিম্বলগুলো দেখেন এইগুলো হচ্ছে সব দিকে মিলে, এই যে গ্রিন এরিয়া এগুলো হচ্ছে আপনার পাহাড়। তো হচ্ছে গিয়ে পাহাড়ের সাথেই হচ্ছে আপনার এই ইয়াগুলো আগুনগুলো লাগছে ওইখান থেকে, এবং হচ্ছে আমরা সেন্টারে মানে হচ্ছে আগুনটা এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। যদি নিয়ন্ত্রণ করা না যেত এবং হচ্ছে এই আগুন যদি হচ্ছে আস্তে আস্তে আরো বাড়তে থাকতো, বাড়তে হয়তো বা এক সময় পুরো শহরটা নাই করে ফেলতে হয়তো খুব একটা সময় লাগতো না। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হচ্ছে এই প্যালিসেডস পাওয়ারে, যেটা মানে এই ওয়াইল্ড ফায়ারে। এটা হচ্ছে আপনার এই যে ব্লু এরিয়া দেখতেছেন এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। তো এই সাগরের পাশে হচ্ছে যেহেতু এই যে গ্রিন এরিয়া দেখতেছেন এখানে, মানে ব্লুর পাশে যে গ্রিন এরিয়াটা হচ্ছে আপনার পাহাড়ের ঢাল। তো এই ঢালটাতে হচ্ছে পাহাড়ের ঢালে এখানে প্রচুর বাড়িঘর থাকে আপনার। আপনাকে দেখাচ্ছি দু একটা। কিছু ছবি দেখতে পাচ্ছেন, যদিও ওইগুলো ইন্টারনেটে আপনারা অনেক ছবি দেখছেন বিভিন্ন জায়গায়। আপনার হচ্ছে প্যালিসেডস হচ্ছে এমন একটা জায়গা, এই ছবিটাতে আপনারা দেখতে পারবেন, দেখেন সমুদ্রের পাশে একটা শহর, এটা হচ্ছে সমুদ্রের পাশে যে পুরা এই যে পাহাড়ের ঢালে যে বাড়িঘরগুলো ছিল এগুলা পুরা একবারে পুরে ছাই হয়ে গেছে, মানে কিছুই নাই এখানে আপনার। পুরা হচ্ছে রাস্তা ছাড়া মানে কোনো স্ট্রাকচার নেই, এবং হচ্ছে ক্যালিফোর্নিয়াতে বেশিরভাগ বাড়িঘরগুলো, ইভেন আমাদের এই যে বিল্ডিং যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কাঠের স্ট্রাকচার, এবং এটার ভিতরে তুলা দেয়া, এবং হচ্ছে মানে বাংলাদেশের মতো আপনার কংক্রিটের বাড়িঘর না। মানে কংক্রিটে আমরা যেমন হচ্ছে বিল্ডিং করি ইট দিয়ে, বালু সিমেন্ট দিয়ে, আসলে এইগুলা এরকম না। অল্প কিছু রেসিডেন্সিয়াল বিল্ডিং এর মানে পার্কিং এরিয়া বা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত আসলে আপনার ইয়া করা যায়। কমার্শিয়াল বিল্ডিং এর পার্টগুলোতে আসলে কংক্রিট ব্যবহার করা যায়, কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আপনার ব্যবহার করতে হয় হচ্ছে গিয়া কাঠ। এটা এখানকার রুলস, বিল্ডিং কোড। তো ওই কোড অনুযায়ী ওরা মানে হচ্ছে বাড়ি করতে হয়।
তো এইখানে এই পুরো শহরটা আসলে ওই যে প্যালিসেডসের যে এরিয়াটা আছে পাহাড়ের ঢালে, পাহাড় থেকে যখন আগুনটা লাগছে আস্তে আস্তে যেহেতু বাতাসে আপনার সমুদ্রের দিকে আসার পথে পুরা যেদিকে গেছে পুরা মানে হচ্ছে গিয়ে আপনার আগুন ছড়ায় পুরা শহরটাকে আপনার তছনছ করে ফেলছে। এখানে যে দেখতে পাচ্ছেন মনে হয়, দেখেন কত বড় এরিয়া নিয়ে আসলে আগুনটা লাগছে। এটা একটা এরকম 4-5টা জায়গায় লাগছে। তো যদিও আসলে এই আগুন লাগাটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসে বা এই ক্যালিফোর্নিয়া এরিয়াতে খুবই স্বাভাবিক, হচ্ছে প্রতি বছরই এরকম লাগে এবং ফায়ার ডিপার্টমেন্ট হচ্ছে এই একবারে আপনি এখানে আসলে দেখতে পারবেন যে হেলিকপ্টার দিয়ে হচ্ছে যে মানে পুলিশের যে হেলিকপ্টার আছে এটা ওই পাহাড়ের বনাঞ্চল এরিয়াতে প্রচুর হচ্ছে ওরা প্যাট্রোলিং করতে থাকে, সব সময় ঘুরতে থাকে, দেখে যে কোথাও ফায়ার মানে আগুন লাগা শুরু হয়েছে কিনা, আগুনের উৎপত্তি হয়েছে কিনা। ওইখানে তখন হচ্ছে সমুদ্র থেকে পানি নিয়ে এসে ওইখানে ঢেলে দেয় বা হচ্ছে এই যে হেলিকপ্টার দিয়ে হচ্ছে মানে এইভাবে হচ্ছে আপনার পানিটা ওইখানে ড্রপ করে আগুনটা নিভায় দেয়, এইভাবে চলতে থাকে। তো এই বিশেষ করে এই শীতের সময় এই সমস্যাটা বেশি হয়। তারপরে আপনার যেটা মানে গত এই তো হচ্ছে শুরু আগুন লাগা শুরু এবং হচ্ছে গত 3-4 দিন ধরে কন্টিনিউয়াস হচ্ছে গভর্নমেন্ট থেকে অ্যালার্ট আসতেছে, গভর্নমেন্ট থেকে অ্যালার্ট পাইতেছি যে হচ্ছে মুভ করার মানে হচ্ছে এখান থেকে চলে যেতে হবে, এরকম হচ্ছে যে এমার্জেন্সি নোটিশ যেটা আছে আপনার এরকম নোটিশ আসে যে হচ্ছে এলাকা ছেড়ে যাইতে হবে এবং হচ্ছে তার জন্য রেডি থাকতে হবে, এভাকুয়েশন মানে হচ্ছে আপনার পুরো এলাকা খালি করতে হবে, ওইটার যে ওয়ার্নিং সেটার জন্য এভাকুয়েশন হ্যাজ বিন ইস্যুড ইন ইউর এরিয়া। হচ্ছে গ্যাদার হচ্ছে লাভ ওয়ান্স পেটস অ্যান্ড সাপ্লাইজ, যত ধরনের আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আছে এগুলা গ্যাদার করেন একসাথে করে হচ্ছে রেডি হন, এইরকম একটা ওয়ার্নিং ওরা মানে আপনার দিয়ে রাখছে, কন্টিনিউয়াস দিতেছে। এবং হচ্ছে যখনই এভাকুয়েশন অর্ডার আসে মানে একবারে ডাইরেক্ট হচ্ছে অর্ডার, তখন আমাদেরকে ছেড়ে যাইতে হবে। তো আমরা ওয়েট করতেছিলাম কখন আসলে অর্ডার আসে তার জন্য, তাহলে তো বাড়িঘর ছেড়ে যাইতে হবে অন্য কোথাও দূরে যেদিকে সেফ এরিয়া আছে। তো কাছাকাছি আসলে কোথাও মানে ওই রকম সেফ বলতে আপনি যদি বলেন তো সেফ জায়গাটা আপনার দেখেন এইখানে আপনার লস অ্যাঞ্জেলেসের যেটা আপনাদেরকে দেখালাম, এইদিকে ফায়ার, এইখানে আগুন, এইখানে আগুন, এইদিকে আগুন, এগুলো হচ্ছে পাহাড়ের থেকে আগুনটা লাগতেছে। তো আপনার যদি আগুনটা আসা শুরু করে তো মানে কোন দিকে যাব সেটা নিয়ে আসলে টেনশনে পড়ে গেছিলাম, কারণ এটা তো সব দিকেই পাহাড়ি এলাকা, হয়তো বা স্যান ডিয়েগো যেটা আছে মানে হচ্ছে গিয়ে মেক্সিকোর দিকে, এখান থেকে 150-200 মাইল ওই দিকে গেলে হয়তো বা কিছুটা সেফ, তো চিন্তা করে রাখছিলাম ওই দিকে চলে যাব। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সেফ আছি, যাওয়া লাগে না, কোথাও মুভ হওয়া লাগে না। কিন্তু হচ্ছে পাহাড়ি এলাকায় যাদের মানে হচ্ছে বাড়িঘর তাদের অবস্থা খুবই খারাপ, হচ্ছে তাদের বাড়িঘর পুড়ে তাদের সহায় সম্বল সবকিছু নাই হয়ে গেছে। তবে হচ্ছে অনেকের হয়তো ইন্স্যুরেন্স থাকে, বাড়ির ইন্স্যুরেন্স থাকে, যারা হচ্ছে যেমন এখানে ম্যাক্সিমাম আমাদের গাড়ি থেকে শুরু করে বাড়ি প্রত্যেকটা কিছুর ইন্স্যুরেন্স নেওয়া লাগে, যাদের ইন্স্যুরেন্স আছে তারা হয়তো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে একটা ভালো অ্যামাউন্ট হচ্ছে ব্যাকআপ পাবেন। কিন্তু এখানে এক একটা বাড়ির আপনার যে পাহাড়ের ঢালে যে বাড়িগুলো আছে আপনার এইগুলার ভ্যালু সবচেয়ে বেশি। তো এইগুলো আপনার হচ্ছে মানে এই প্যালিসের যেখানে সবচেয়ে বেশি আগুন লাগছে ওই এরিয়ার যদি আপনি বাড়ির চিন্তা করেন, ওইখানে আপনার মানে 7-8 মিলিয়নে হচ্ছে একটা বাড়ি পাওয়া যায় না, এরকম মানে 1 মিলিয়নে হচ্ছে বাংলাদেশি টাকায় 12 কোটি টাকার উপরে, মানে হচ্ছে 7-8 মিলিয়ন 10 মিলিয়ন চিন্তা করেন যে 100 কোটি টাকার উপরে এক একটা বাড়ি, তাও আসলে ভালো পাওয়া যায় না। আপনার প্যালেস টাইপের ওইগুলো তো আরো বেশি হয়, মানে অনেক মিলিয়ন ডলার হয়। তো দেখে গেছে যারা, তো আমাদের বাঙালি কমিউনিটি যারা আছে এরা আসলে অনেকটা মানে সেফ আছে এবং তাদের খুব একটা 1-2 জনের কথা শুনলাম যাদের এইসব পাহাড়ি অঞ্চলে বাড়ি আছে। বিশেষ করে প্যালিসেডস বাদে এই যে ইটন ফায়ার যেটা আছে এইটা হচ্ছে আপনার মানে এখানে বলে প্যাসাদিনা একটা এরিয়া আছে, এটার থেকে কাছে, মানে এইটা সবচেয়ে কাছে ছিল আমাদের। তো এই ফায়ার এবং হচ্ছে এখানে একটা আমাদের হলিউড হিলস আছে, হলিউড সাইন সম্পর্কে সবাই কম বেশি জানবেন। তো ওই হিলসের পিছনের সাইডটাতে আগুন লাগছে এবং ওইটা আমাদের সবচেয়ে কাছে ছিল এবং বেশ কিছু আপনার আগুন এরকম যেটা আমাদের এলাকা থেকে আমাদের মানে বাসার এরিয়া থেকে এই ভিডিওগুলো করা, যে হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন যে পুরা অঞ্চলটা লাল হয়ে আছে, মানে এই আগুনটা যদি হচ্ছে এদিকে আসে তখন পুরোটা গ্রাস করে ফেলবে। এবং হচ্ছে এখানে তো সব বাড়িঘর হচ্ছে আপনার এমনিতে কোনো বৃষ্টি হচ্ছে না, গাছপালা সব শুকনো,
এরপরে হচ্ছে বাড়ি ঘরগুলো আসলে কাঠের স্ট্রাকচারের, মানে আগুন লাগা শুরু করলে আর থামানোর কোনো ওয়ে ছিল না। তো এখনো বলা যায় না কখন কি হয়। তো দোয়া করবেন একটা বিষয় আপনাদের জন্য। আরেকটা খুবই বিষয়, মানে সেন্সিটিভ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই বা হচ্ছে করার চেষ্টা করি, যেটা বাস্তবতা আসলে, মানে কেউ অন্যভাবে নিয়েন না। হচ্ছে বাস্তবতা হচ্ছে এখানে একটা ম্যাপ দেখেন, ম্যাপগুলা দেখতে পাচ্ছেন, ম্যাপে যে বিন্দুগুলা দেখতে পাচ্ছেন, যে ডটগুলা, তো এটা হচ্ছে এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো হচ্ছে এক একটা মসজিদ। তো হচ্ছে এক একটা মসজিদ, তো হচ্ছে ক্যালিফোর্নিয়াতে আমেরিকার সবচেয়ে বেশি যে কমিউনিটি, মুসলিম কমিউনিটি যেই শহরে থাকে, প্রথমে হচ্ছে নিউ ইয়র্ক, তারপরের কম হচ্ছে কি আপনার আপনার ক্যালিফোর্নিয়াতে মানে 5 লক্ষেরও বেশি মুসলিম কমিউনিটি এখানে বসবাস করে। বাঙালি আছে, ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, আরাবিয়ান আছে, বা হচ্ছে আপনার প্যালেস্টাইনিয়ান আছে। মানে হচ্ছে যারা আমাদের এশিয়ান কালচারের, এবং হচ্ছে ধরেন যারা একটু বাংলাদেশি ওয়েদার পছন্দ করে বা এশিয়ান ওয়েদার পছন্দ করে, তো এদের বড় একটা অংশ আসলে এই ক্যালিফোর্নিয়াতে থাকে। এবং ক্যালিফোর্নিয়াতে আপনার টোটাল মসজিদের সংখ্যা হচ্ছে আপনার আপনার হচ্ছে 246টা। মানে হচ্ছে শুধু ক্যালিফোর্নিয়াতে 246টা মসজিদ আছে, যেটা আমেরিকাতে যদি আপনি স্টেট ওয়াইজ চিন্তা করেন 50টা স্টেটের তার মধ্যে সেকেন্ড। শুধু নিউ ইয়র্কে এর থেকে বেশি আছে, 257টা। তো 257টা মসজিদ আছে। এবং এখানের কিছু মসজিদ দেখায় আপনাদেরকে, যেমন এটা হচ্ছে ইসলামিক সেন্টার, যেটা আমার বাসার কাছেই, জাস্ট আপনার মানে 3-4 মিনিট লাগে আমার বাসার কাছাকাছি। এখানে আরো 2-3টা মসজিদ আছে যেগুলোতে, এখানে দেখেন এই যে শুধু লস অ্যাঞ্জেলেস শহরে এই, আপনি যদি লেখেন যে মস্ক ইন লস অ্যাঞ্জেলেস, তখন এরকম আসবে যে রেড পয়েন্ট যেগুলো আছে, এগুলো হচ্ছে এখানে মসজিদ। মানে হচ্ছে এখানে আপনার এখানেও আসলে মুসলমান আছে, আমরা যারা নামাজ পড়ি বা হচ্ছে গিয়ে মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম পালন করি, তারাও এখানে আছে। এই যে এক একটা অনেক সুন্দর সুন্দর 246টা মসজিদ, এখানে প্রচুর সুন্দর সুন্দর মসজিদ আছে বিভিন্ন শহরে আপনার। তো আমরা ধরেন এখানে যে আগুনে পুড়ে গেছে যে এরিয়াগুলা, তার মধ্যে আপনার এরকম অনেকগুলা শহর বা এলাকা আছে যেগুলা আপনার মুসলিম অধ্যুষিত বা মুসলিম এলাকা। সেখানেও বেশ কিছু আসলে আপনার শুধুমাত্র বাড়িঘর, অনেকে বাংলাদেশে দেখলাম যে অনেকেই আমেরিকাতে আগুন লাগছে সেটা নিয়ে আসলে খুব খুশি বা চলতেছে। এটা আসলে ধরেন মানে হচ্ছে ক্ষোভ থাকতে পারে যে আমেরিকার গভর্নমেন্টের প্রতি বা তাদের পলিসির প্রতি। তারা আসলে আপনার প্যালেস্টাইন বলেন বা অন্যান্য মিডল ইস্টের যেসব ওদের ফরেন পলিসি নিয়ে আপনাদের ক্ষোভ থাকতে পারে, কিন্তু এখানকার হচ্ছে যারা মানে সাধারণ জনগণ তাদের জায়গা থেকে আসলে ধরেন আপনি যদি প্রটেস্টের কথা চিন্তা করেন, যে এই যে কিছুদিন আগে আপনার ইসরায়েল বিরোধী যে প্রটেস্ট হইলো সারা আমেরিকা জুড়ে, সেখানে সবচেয়ে বড় প্রটেস্ট হয়েছে হচ্ছে আপনার এই ক্যালিফোর্নিয়াতে। আপনার এখানের মুসলিম কমিউনিটি যথেষ্ট স্ট্রং, এবং মানে এখানকার লোকজন বা যারা মুসলমান আছে তারা সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে আছে। এবং এখানকার ধরেন আপনি মানে টোটাল কমিউনিটিটা যথেষ্ট, এখানে না আসলে বুঝবেন না যে কতটা ওয়েল কালচার্ড, এবং সারা ওয়ার্ল্ডেরই প্রত্যেকটা জায়গার মানুষ এখানে মিলেমিশে বসবাস করতেছে, এবং হচ্ছে খ্রিস্টান মুসলিম যে যার মতো করে চলতেছে। তো এখানে আসলে নির্দিষ্ট কোনো ধর্মের, নির্দিষ্ট কোনো বর্ণের মানুষ এভাবে চলতেছে বা তারও। এবং আপনাদের আরো একটা দেখাচ্ছি আপনাকে, যেমন এটা হচ্ছে একটা মসজিদ ছিল পেসাদিনাতে। আপনার একটা মসজিদের শুধু এই যে মসজিদ আল তাকওয়া, এই শুধু এই সাইনবোর্ডটাই আছে, আর কিছুই কিন্তু এখানে বাকি নাই। মানে পুরো একবার আশেপাশে দেখতেছেন সব পুরো ছাই হয়ে গেছে। তো হচ্ছে ওইখানে আসলে ধরেন মসজিদটাও পুরো ছাই হয়ে গেছে। তো আপনারা যখন বাংলাদেশ থেকে বা আমেরিকার বাইরে থেকে যখন দেখেন যে আমেরিকায় সব
পুড়ে যাচ্ছে ওইখানে, তার মানে সব কিন্তু খ্রিস্টানরা পুড়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। এখানে মুসলমান আছে, বিভিন্ন ধর্মের আছে, যখন তাদের বাড়িঘর পড়ে গেছে আপনি আলহামদুলিল্লাহ লিখতেছেন বা হচ্ছে আপনি খুশি হচ্ছেন, তো এইদিকে তো মুসলমানদেরও বাড়িঘর পুড়ে যাচ্ছে। তো একটা জিনিস চিন্তা করেন, যখন হচ্ছে আপনার মানে গভর্নমেন্টের পলিসি বাদ দেন, আপনি যদি বাংলাদেশে যে রোহিঙ্গা কমিউনিটি আছে তাদের ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বড় ডোনেশন ধরেন হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট থেকে যায়। আমি আমেরিকান গভর্নমেন্টের বলতেছি না, মানে হচ্ছে সুনাম করতেছি না, জাস্ট বাস্তবতা বুঝাইতেছি, কারণ একটা সামারিতে বলার ট্রাই করব। আপনার হচ্ছে তখন কিন্তু এরা কখনোই বলে না যে আপনার এরা তো মুসলিম, তো হচ্ছে এদের হচ্ছে গিয়া এরা আমাদের ধর্ম পালন করে না দেখে, কারণ আমরা তো মুসলমানরা তো ওদের ধর্ম পালন করি না, তার মানে ওরা হচ্ছে মানে এই আযাবের শিকার হইতেছে বা হচ্ছে ওদের উপর দিয়ে এটা মানে হচ্ছে ওইটা গজব যেটাকে বলে ওইটা নাজিল হইতেছে। ইভেন কিছুদিন আগে দেখলেন হুট করে ফেনী, সিলেট অঞ্চল বাংলাদেশে পুরো বন্যায় ছায়ে গেছে। তো হচ্ছে সেইখানে কিন্তু ওরা আপনার যে যার জায়গা থেকে হেল্প করছে। ইভেন আমরা এখানে ক্যালিফোর্নিয়া থেকে টাকা পাঠাইছি, এরপরে হচ্ছে আপনার অনেকের ত্রাণ কার্যক্রম যেখানে যে যতটুকু করা যায় আমরা করার ট্রাই করছি, তো হচ্ছে করার চেষ্টা করছি। তো হচ্ছে ইভেন মানে এখানকার কালচারটা বা সারা ওয়ার্ল্ডের আমরা মানে হচ্ছে আসলে কিভাবে বোঝাবো বলতে পারতেছি না। আসলে ধরুন এমনিতেই লাইফ থ্রেটে আছি, কখন যে কোনো সময় বাড়িঘর ছেড়ে যাইতে হইতে পারে, যে কোনো সময় আসলে মানে কখন কি হয় বলা যায় না। কিন্তু এই জন্য আর কি ভিডিওটা করা আপনাদের কাছে, যে সমস্যাটা আসলে শুধুমাত্র আমেরিকান খ্রিস্টানরা হইতেছে বা এরকম না, আসলে আমাদের কিছু আচার আচরণের জন্য বা আমাদের কিছু কালচারের জন্য হচ্ছে দেখা গেছে যে আমার দেশে যখন বা মুসলিম কমিউনিটি যেমন আফগানিস্তানে যখন হচ্ছে বড় ধরনের বা কিছুদিন আগে তুরস্কতে বড় ধরনের ভূমিকম্প হইল, সব ধসে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। অথচ এখানে ধরেন ক্যালিফোর্নিয়াতে আপনার ক্যালিফোর্নিয়ার যে ইকোনমি, সেই ইকোনমি হচ্ছে পৃথিবীর যদি ক্যালিফোর্নিয়াটাকে শুধু যদি একটা দেশ হিসাব করেন, শুধু ক্যালিফোর্নিয়ার ইকোনমি বা হচ্ছে এদের যে ইনকাম বা বাজেট, সেটা পৃথিবীতে 196টা দেশ থাকলে 190টা দেশের থেকেও ভালো। মানে এত পরিমাণে সম্পদ আছে হচ্ছে শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতে, ক্যালিফোর্নিয়ার গভর্নমেন্টের বা ক্যালিফোর্নিয়া স্টেট এতটা ধনী, যেটা হচ্ছে আপনি যদি কানাডার হিসাব করেন, কানাডার একটা দেশ থেকেও ক্যালিফোর্নিয়ার ইকোনমি এত স্ট্রং। তো সেইখানে 9 জন মানুষ মাত্র মারা গেছে, এদের হয়তো একটা অর্থনৈতিক ক্ষতি হয়েছে, ঠিক আছে, পড়ে গেছে, এগুলো আবার রিবিল্ড করতে একটা যাবে। কিন্তু ধরেন হচ্ছে আপনি যদি লাইফ থ্রেট চিন্তা করেন, তুরস্কর একটা শহর পুরো একবারে মাটিতে মিশে গেছে, তো এরা কিন্তু তখন বলে নাই যে বা বলতে চেষ্টা করে না যে এইটা তাদের অভিশাপ। ন্যাচারাল ডিজাস্টার ইজ আ ন্যাচারাল ডিজাস্টার। এখন আল্লাহ কখন কাকে কোন পরিস্থিতিতে ফালায় এটা আসলে বলা যায় না। এটা আসলে ধরেন আজকে কেউ একজন অনেক বড় লোক আছে, কালকে তার এরকম একটা হইতে পারে। এখন সেটা আল্লাহ যখন যার যেই নেচার, যেই প্রকৃতিতে যেভাবে দিয়ে রাখছে, সে বা হচ্ছে গিয়া কখন কোনটার কে কার আসলে ভিকটিম হয়ে যায় এটা আসলে বলা যায় না। যেমন হচ্ছে আপনার কিছুদিন এই যে এখন হয়তো বা সৌদি আরবে বন্যা হচ্ছে, বন্যায় ভেসে যাচ্ছে বাড়িঘর, তো আপনারা গুগল করলেই দেখতে পারবেন। তো আমাদের আসলে থিঙ্কিং বা হচ্ছে ভিউ পয়েন্টটা ওইরকম না হোক যে আসলে আমার বিপদ মানে হচ্ছে পরীক্ষা, আর আরেকজনের বিপদ মানে হচ্ছে তাকে আযাব দিচ্ছে বা গজব দিচ্ছে। তো এইটার কারণে না আসলে ধরেন দিন শেষে মানে আমেরিকান গভর্নমেন্ট বলেন বা অন্য যে কোনো ধর্মের সাথে দেখবেন যে হচ্ছে তাদের মধ্যে একটা ইসলাম ফোবিয়া কাজ করে। তো হচ্ছে এই ইসলাম ফোবিয়াটা কাজ করে, এটার কিন্তু আমরাটাও অনেকটা দায়ী আছে আমাদের নিজেদের জায়গা থেকে। আমরা যদি আজকে আসলে এদের এই খারাপ দিনটাতে, যেমন হচ্ছে কানাডার সাথে হচ্ছে আমেরিকার সাথে একটু মানে একটু ঝামেলা চলতেছে বা কথা কাটাকাটি চলতেছে, তারপরেও হচ্ছে প্রায় 250-র উপরে হেলিকপ্টার কিছু পাঠাই দিছে, কিছু রেডি আছে, তাদের ট্রুপস আছে, তাদের ফায়ার ফাইটার হচ্ছে আমেরিকাকে এই বিপদে হেল্প করার জন্য আসছে। আজকে যদি হচ্ছে ধরেন মিডল ইস্ট থেকে বা বাংলাদেশ থেকে গভর্নমেন্ট থেকে একটা হেল্পের জন্য বলা হয়তো, যে মুসলিম কমিউনিটি থেকে বা হচ্ছে আমাদের যারা মুসলিম দেশ আছে, প্রধান দেশ আছে, এরা যদি বলতো যে না আমরা হচ্ছে এখন আমেরিকার বিপদে বা হচ্ছে এখানে যেহেতু মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এখানে একটা বিপদে আছে, হচ্ছে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস যেটা আছে, এই ক্রাইসিসের মধ্যে পড়ছে, তো আমাদের আসলে সব আমরা এই জায়গা থেকে হেল্প করতেছি, তখন কিন্তু এরা নেক্সট টাইম যখন হচ্ছে কোনো একটা স্টেপ নিত, তখন কিন্তু এরা একবার হইলেও ভাবতো যে আসলে এরা তো কিছুদিন আগে আমাদের বিপদে হেল্প করছে, তো হচ্ছে এখন এদের পাশে দাঁড়ানো উচিত আমাদের।
তো দেখেন একটা বিষয় হচ্ছে, আমরা যেমন ক্যালিফোর্নিয়াতে আছি, আমেরিকায় আছি, আমরা কিন্তু আমাদের লাইফটা ধরেন, আমাদের কেউ এসে আমাদের নামাজ পড়তে বাধা দিতেছে না, কেউ এসে আমাদের ইবাদত করতে বাধা দিতেছে না, মুসলিম ধর্মীয় কালচার পালনে বাধা দিতেছে না, অনেকে কেউ দাঁড়িয়ে রাখতেছে, নামাজ পড়তেছে, রেগুলার মসজিদে যাইতেছে, কেউ আসলে এখানে বাধা দিতেছে না। আপনার এখানে আপনার কোথাও মানে হচ্ছে গিয়ে আপনার কোনো সবাই সবার মতো করে যে যার ধর্ম পালন করতেছে, কেউ কাউকে বাধা দিতেছে না, সবাই সবার মতো করে শান্তিতে আছে। তো এই যে একটা পিসফুল সিচুয়েশন এখানে তৈরি করে দিছে, মানে হচ্ছে এইটা তাদের অবশ্যই তাদের মানে এটাতে তাদের ক্রেডিট দিতে হবে। আর আজকে আমরা কেন আমেরিকায় আসছি, এখানে আসে হচ্ছে পড়াশোনা করতেছি, আমাদের নলেজ আমাদের দেশে কাজে লাগাইতেছি, আমাদের টাকা পাঠাইতেছি, রেমিটেন্স হিসেবে তাদের কাজে লাগতেছে। তো ওভারঅল হচ্ছে দেখা গেছে যে আমরাও দেশের ডেভেলপমেন্টে কাজ করতেছি। শুধু আমেরিকার উন্নত দেশ, এখান থেকে কিন্তু উন্নতির যে একটা অংশীদার বা ভাগ আমরা আমাদের দেশকেও দিতেছি। তো আসলে সামারিটা কিভাবে করব আসলে বুঝতে পারতেছি না, যে আসলে খুবই মন খারাপ এবং মানে টেনশনে আছি। এইটা মানে বারবার রিপিট করতেছি। এই জন্য আপনাদের প্রতি আসলে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, মেসেজ হচ্ছে আসলে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখার চেষ্টা করি, তখনই কেবল একজন মানুষ অন্যজন মানুষ আমাকে মানুষ হিসেবে দেখবে। আমরা একজন হিউম্যান বিইং হিসেবে আরেকজন হিউম্যান বিইং এর হচ্ছে বিপদে পাশে দাঁড়াতে চেষ্টা করি। আরেকজনের বিপদে যখন আমি হাসাহাসি করব, তখন সেও কিন্তু আমার বিপদে হাসাহাসি করবে, তো হচ্ছে তার আগায় আসবে না। তো আমরা আসলে এই দিকটাতে ভুলে যাওয়ার চেষ্টা করি প্রত্যেকটা মোমেন্টে, যে হচ্ছে মানুষের যাতে কল্যাণ হয়, মানুষ যাতে হচ্ছে আপনার মানে ভালো থাকে। তো আমেরিকান গভর্নমেন্টের বিভিন্ন পলিসি থাকতে পারে, যেটা তাদের হচ্ছে তাদের জন্য তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পলিসিতে বিভিন্ন ধরনের স্টেপ নিতে পারে, সেটা তাদের বিষয়। কিন্তু এখানে দিন শেষে আসলে এই আগুনটা কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মুসলিম, কে কোনটা মসজিদ, কোনটা গির্জা, এটা আসলে মানতেছে না, সবই পুড়াই দিছে। ওই যেই এরিয়াতে আগুন লাগছে সবই পুড়াই গেছে। তো আপনাদের তো দেখালাম একটা মসজিদও পুড়ে গেছে। তো হচ্ছে আপনার এরকম দেখা গেছে যে আসলে কার কখন কোন বিপদ চলে আসে বলা যায় না। তো এই জন্য চেষ্টা করব, মানে আমি বলবো যে আসলে আমরা আমাদের মুসলমান হিসেবে আমাদের যতটুকু দায়িত্ব বা আমাদের ধর্ম যেটাকে শিক্ষা দেয় যে আরেকজনের বিপদে তাকে আগায় আসতে, তাকে হেল্প করতে, এইটা আমরা মানায় রাখি। কিন্তু হচ্ছে কি আমরা ওইটার বাইরে যে যখন হিংসাত্মক একটা মানে হাসি আরেকজনের বিপদে যখন খুব আলহামদুলিল্লাহ লিখে আসলে পোস্ট করি, এই জিনিসটা আসলে না দিন শেষে আমাদের উপরেই আসলে আসে। মানে এইটার বিরূপ প্রভাবটা আমাদের কাছেই উপরে এসে পড়ে, যে হচ্ছে তুমি তো আরেকজনের বিপদে আলহামদুলিল্লাহ লিখে হাসছিলা, তুমি তো তখন খুব আনন্দ করছো, জয় করছো, তো এখন তোমার বিপদে আসলে আমি আসবো না। তো এই দূরত্বটা না হোক, তৈরি হোক, মানুষে একটা সুন্দর বন্ধন তৈরি হোক। এবং আমরা চাই সবাই মিলে শুধু সুন্দর বাংলাদেশ না, আসলে হচ্ছে আপনার সুন্দর একটা পৃথিবী গড়ি। সেটার জন্য আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করব। তো আমার জন্য বা আমাদের জন্য দোয়া করবেন। যে আপনাদের ছবিতে দেখানোর চেষ্টা করছি, হয়তো বা ইন্টারনেটে দেখছেন আগুনের ভয়াবহতা কত বেশি, যে পুরা শহরের, লস অ্যাঞ্জেলেসের শহরের সব দিকে পাহাড়, যত দিকে পাহাড় সব দিকেই ছোট বড় বিভিন্ন জায়গায় আগুন লাগছে। এবং সেটা যে কোনো মুহূর্তে আবার এইদিকে চলে আসতে পারে কন্ট্রোলের বাইরে। এখন কন্ট্রোলে আছে, 2 মিনিট পরে কন্ট্রোলের বাইরেও চলে যেতে পারে। যে এখন হয়তো বা বাতাস নাই তেমন একটা, এই জন্য হচ্ছে কন্ট্রোলে আছে। আবার বাতাসটা যদি হুট করে বাতাস শুরু হয়ে যায়, তখন এটাকে আর আসলে কন্ট্রোলে রাখা এত ইজি হবে না। তো দোয়া করবেন সবাই সবার জন্য, আর ভালো থাকবেন। আর হচ্ছে যদি বেঁচে থাকি, আল্লাহ যদি বাঁচায় রাখে, সুস্থ শরীরে রাখে, তাহলে আবার আপনাদের বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসার চেষ্টা করব। আর ভালো থাকবেন সবাই। আর শুধু এইটুকু লাস্ট মেসেজ, যে একজন মানুষ হিসাবে আরেকজন মানুষকে কেবল মানুষ হিসেবেই ট্রিট করেন, তার বিপদে মানুষ হিসেবেই আসলে উপকার করার চেষ্টা করেন। কারণ হচ্ছে প্রত্যেকেই আমরা আদম সন্তান এবং সবাই আল্লাহর বান্দা। তো আমরা যদি অপরাধ করি, আল্লাহ কে কোন অপরাধ করতেছে সেটার শাস্তি আল্লাহ দিবে। কিন্তু মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আরেকজন মানুষের পাশে দাঁড়ানো। আর হচ্ছে নিজের ধর্ম আমি আমার জায়গা থেকে পালন করব, আমার ধর্মীয় অনুশাসন পালন করব, সে তার জায়গা থেকে করবে। কিন্তু সে যখন বিপদে পড়বে তখন আমি তার পাশে দাঁড়াবো, আমি যখন বিপদে পড়বো তখন সে যাতে আমার পাশে দাঁড়ায়। তো এই
হচ্ছে গিয়ে আমি চাই এই যাওয়া থেকে আপনাদের থেকে আজকে বিদায় নিচ্ছি। আবার বেঁচে থাকলে বা সুস্থ থাকলে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।